আজকের এটা আমাদের সাধারণ বার্ষিক সম্মেলন। এতে সাধারণত সাংগঠনিক আলোচনায় হয়ে থাকে বেশিরভাগই। তারপরও আমাদের যে বুক সেলার্সরা মূলত তাদের যে কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে সরকারের কাছে কীভাবে দাবি দেওয়া পেশ করা যায় বা বাজারে কীভাবে বুক সেলারদের সম্মানটা আরও ফিরিয়ে আনা যায়। পুস্তক বর্তমানের পুস্তক চলে গেছে সরকারের হাতেই অধিকাংশটাই, এবং বুক সেলারদের যাতে সম্মানের সসম্মানে বাঁচতে পারেন সেই ব্যবস্থা করা নিয়ে আলোচনা করা মূলত, এবং সঠিক পদক্ষেপ নিয়ে সরকারের কাছে তার দাবি পেশ করা। বই কিনতে গেলে দেখা যায় মানে দামটা প্রচুর, তার জন্য সরকারের সেই বিষয়টা মানে কি বুঝতে পারলাম না। বই কিনতে গেলে দেখা যায় মানে প্রচুর পরিমাণে দাম, সেই বিষয়ে কমানো বা যে নিয়ে কি সরকার কোনো আলোচনা? বইয়ের দাম আমি মনে করি ব্যক্তিগত, আপনারা কি মনে করি না, বইয়ের দাম আমি মনে করি পৃথিবীতে এখনো সবচেয়ে কম আছে। সব জিনিসের দাম বাড়ছে সেটা অনুযায়ী দাম বাড়ছে, আর বইয়ের দাম পৃথিবীতে সবচেয়ে কম আছে। আমি কেন মনে করি, বই প্রতিটি মানুষ জীবনে একটি বই একবারই খরিদ করে। একটা ছাত্রের জীবনে প্রতি বছরে যদি 1 লক্ষ টাকা খরচা হয়, সেই জায়গায় বইয়ের জন্য খরচ হয় 2000 থেকে 3000 টাকা। বই কিনতে গেলে দাম বেশি, সেটা আমি সেই ক্ষেত্রে মেনে নেব। এমনিতে হয়তো সাধারণ লোকের কথাবার্তায় বইয়ের দাম বেশি দাম বেশি দাম বেশি। এখন লোকের একটা প্রবণতা এসছে পুরোনো বই কিনে। পুরোনো বই কিনতে গেলে 500 টাকার বইটা পুরোনো বই কিনলে কত টাকা সেভ হচ্ছে? 100 টাকা 150 টাকা। কিন্তু আপনি যে নতুনটা সংযোজন হচ্ছে সেটা তো হারাচ্ছেন, সেটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। আমাদের বর্তমান সমাজের শিক্ষার হার বেড়েছে, কিন্তু আমরা শিক্ষিত এই চিন্তা ভাবনাটা করছি না। পুরানে কি পাচ্ছি আর নতুনে কি পাচ্ছি, সামান্য টাকা দিয়ে সেটা যাচাই হয়। সেই ক্ষেত্রে আমি বলবো বইয়ের দাম এখনো পৃথিবীতে সবচেয়ে কম। একটা স্টুডেন্টের ক্লাস 10-এর স্টুডেন্টের যদি প্রতি বছরে খরচ হয় তার পেছনে একটা পিতামাতার 1 লক্ষ টাকা, সেই জায়গায় বই কিনতে হয় মাত্র 2 থেকে 3000 টাকা। এবার আপনারা চিন্তা ভাবনা করে দেখুন বইয়ের দাম বেশি কি না। আমাদের এই সংগঠনের জন্ম হয়েছে করোনাকালের আগে। আমাদের এই সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে 110-15। আমরা বেছে বেছে সংগঠনের সদস্য করছি যাতে আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি সংগঠনে, যাতে আমাদের সংগঠনকে নিয়ে কোনো হেলন না হয়। আমি বিমল বিকাশ সাহা, আমি রাজ্যের একজন পুরনো পুস্তক ব্যবসায়ী। এই সংগঠনে আমি অ্যাকচুয়ালি সংগঠনে একটাই অধিবেশন হয়েছে, প্রথম জন্ম লাগবে সেদিন আমি ছিলাম না, তারপরে আজকে দ্বিতীয় সংগঠন।